হঠাৎ করে মায়ের অঞ্চলটা ধরে গড়গড়ি ননি খাওয়ার কথা বলছে। হঠাৎ করে প্রত্যেক দিন যদি একটা শিশু অন্য অন্য কিছু খায়, হঠাৎ করে যদি বলে না মা আমাকে তুমি ননি দাও, হঠাৎ করে এটা কেমন হবে না? তো সচিবাতা নৈদাবাসীগণকে ডেকে ডেকে বলছে, দেখো দেখো আসি হে যত নৈদাবাসী, যত অগয় আমার গৌরাঙ্গ চাঁদে হতে গো আমার গৌরাঙ্গ চাঁদে আমার গৌরাঙ্গ চাঁদে দেখো দেখো আসি যত নৈদাবাসী, দেখো দেখো আসি যত আমার গৌরাঙ্গ চাঁদে ও দেখো আমার গৌরাঙ্গ চাঁদে মায়ের আঁচলে ধরিয়া মায়ের আঁচলে ধরিয়া সে প্রভাতে দিয়া আঁচলে ধরিয়া মায়ের আঁচলে ধরিয়া নদীতে বহিয়া কাঁদে নদীতে বহিয়া
প্রত্যেকদিন যদি কোনো সন্তান অন্যান্য কিছু খায়, যেমন ধরুন চকলেট, ডালমুট, এই সেই চিপস, হঠাৎ করে যদি বলে না আমার ননি খাওয়ার স্বাদ জেগেছে, কেমন হবে না? তো ঠিক গৌরী অন্যান্য দুধ এই সেই খায়, কিন্তু হঠাৎ করে বলে মা আমার ননি দাও, আর এমন ভাবে ধরেছে মায়ের আঁচলটা আর ছাড়ে না। ছোট ছেলেদের একটা স্বভাব থাকে না, যদি ধরে মায়ের আঁচলটা আর ছাড়ে ছাড়ে না। ঠিক এমনই চলছে ঘটনা শচীর আঙ্গুলিনা। তো নদেবাসীকে দেখে শচী রানী এই কথাগুলি তুলে ধরে। এবার শচী মাতা নদেবাসীকে দেখে বললেন, এই যে আজ করছে আমার গৌরী, এটা তো নন্দের নন্দন শ্রীকৃষ্ণের স্বভাব ছিল। কৃষ্ণের স্বভাব ছিল না প্রভাতে ঘুম থেকে উঠে আর কিছু না খেয়ে ননি খাওয়ার স্বভাব, এটা শ্রীকৃষ্ণের ছিল। তাও কোথায় পেলেন? শচী রানী ভাগবতে পেলেন। শচী রানী প্রত্যেক দিন ভাগবত অধ্যয়ন করেন। তো শচী রানী ভাগবতে পেলেন। আমি শুনেছি পুরাণে নন্দের ভুবনে সেই সে আমার ঘরে। আমি শুনেছি পুরাণে নন্দের ভুবনে সেই সে আমার ঘরে। আমি শুনেছি পুরাণে নন্দের ভুবনে সেই সে আমার ঘরে। আমি শুনেছি পুরাণে নন্দের ভুবনে সেই সে আমার ঘরে। প্রভাতে শচী রানী কথাগুলি নদেবাসীকে বলছে। এই যে গৌরী যে ননি খাওয়ার কথা বলছে, তিনি বললেন নহি মানিনি আমি তোতা পাবো ননি, এ দিবি সম হইল বলে। আমি কোথায় বাবা লাগে নহি মানিনি তোতা পাবো ননি, এ দিবি সম হইল বলে। আমি শুনেছি পুরাণে নন্দের ভুবনে সেই সে আমার ঘরে। আমি শুনেছি পুরাণে নন্দের ভুবনে সেই সে আমার ঘরে। আমি শুনেছি পুরাণে নন্দের ভুবনে সেই সে আমার ঘরে। কথাগুলি নদেবাসীকে শচী রানী বলছে। এই যে গৌরী যে ননি খাওয়ার যে স্বভাবটা, এমন স্বভাবটা ছিল নন্দের নন্দন শ্রীকৃষ্ণের। সকালবেলা ঘুম থেকে উঠে আর অন্য কাজে দধিমন্থন পাঠ করছে, একা থেকে তুলে তুলে ননি খাচ্ছে। এই স্বভাবটা নন্দের নন্দন শ্রীকৃষ্ণের ছিল। এই কথাগুলি নদেবাসীকে পাড়া প্রতিবেশীকে দেখে
যে কথা বলি